দেখতে অনেক সহজ মনে হলেও ভিডিও তৈরি করা কিন্তু অনেক কঠিন। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু জানি যে একটা ভিডিও তৈরি করার পিছনে কত কষ্ট করতে হয়। আমি আমার আম্মাকে বলেছিলাম যে আমি রান্নাঘরটা একটু গুছিয়ে সুন্দর করে সাজিয়ে আমি ভিডিও তৈরি করব। আমি বাড়িতে গিয়ে দেখি আমার আম্মা উঠান সহ পুরা বাড়ি লেপে রেখেছে। এত কষ্ট করেছে যে বলার বাইরে। তো আম্মাকে বললাম, "আমাকে একটু দাও দেখি আমি করতে পারি কিনা।" কিন্তু আমি আসলে পারি নাই, এতটা পারি নাই কারণ আমি এটা কখনো করিনি। তো আব্বাকে দিয়ে চুন আনালাম। চুনগুলা আমি পানিতে ভিজালাম। আম্মা আগে আমাকে বলে দিয়েছিল যে সাবধান চুন ভিজালে কিন্তু চোখে মুখে ফুটবে। তো আপনারা যারা কখনো আগে চুন ভেজাননি কখনো তাদেরকে আমি একটা কথা বলে রাখবো। যখন পানিতে চুন ভেজাবেন তখন অবশ্যই যেন হাত লাগাবেন না, কারণ এটা অনেক বেশি গরম থাকে এবং অনেক বেশি বুদবুদ উঠে চোখে মুখে ছিটে পড়ার সম্ভাবনা থাকে, তাই একটু দূরত্ব বজায় রেখে তারপর চুনটা ভেজাবেন। তো চুন দিয়ে আমি আলপনা করলাম রান্নাঘরে, আম্মা লেপে রেখেছিল। তো আমি পারতেছিলাম না ততটা, কারণ হচ্ছে এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে আমি আলপনা করছিলাম, তাই আমার ভিডিওটা কিন্তু ততটা সুন্দর হয়নি। তো আমি যখন আলপনা করছিলাম তখন একটা সুন্দর প্রজাপতি আমার পাশে লেবু গাছে বসছিল। তো আমি ভিডিও করলাম একটু। আর লেখাগুলো অনেক বাজে ছিল আমার। আমার লেখা যদিও আমার লেখা আগে থেকেই অনেক বাজে। তারপরেও মোটামুটিভাবে আমি আলপনাটা শেষ করলাম। শেষমেশ আম্মাও আমার সাথে অনেক সাহায্য করেছিল। তো আপনারা দেখতেই পারছেন পহেলা বৈশাখ আমি সারাদিন আজকে আমি আমার আম্মা আব্বার সাথে কাটালাম। আরও অনেক কিছু করলাম। এদিকে আমার হাসব্যান্ড বড়শি নিয়ে বসে গিয়েছে মাছ ধরার জন্য। তার মাছের কিন্তু অনেক নেশা। তো সে শেষ পর্যন্ত ৪-৫ টা মাছ ধরেছিল। কিন্তু মজার বিষয় হচ্ছে লাস্ট মোমেন্টে সে সবচেয়ে বড় মাছটা ধরেছিল সেটাই ছেড়ে দিয়েছিল। শেষ পর্যন্ত মানে অনেক বিরক্ত লেগেছে আসলে সবারই যে এত কষ্ট করে মাছ মারার পর সে দেখা গেল যে বড় মাছটাই ছেড়ে দিয়েছে। কিন্তু আমার সাজানো মোটামুটি শেষ। তো আমি লাস্ট মোমেন্টটা আপনাদেরকে শেয়ার করছি। তো আপনাদের সবার বৈশাখ কেমন কেটেছে? আমি আমার আম্মা-আব্বার সাথে আজকে আমার এই দিনটা কাটিয়েছি। একটু মজা করেছি, রান্নাঘরটা একটু সাজিয়েছি, একটু ছোটোখাটো মজাদার রেসিপি নববর্ষের করেছি। আসলে আমাদের বাংলা নববর্ষ আমাদের অনেক অনেক সুন্দর একটা ঐতিহ্য আমাদের বাঙালিদের জন্য। আহ, তো সবাই সবার অবস্থান থেকে ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই শুভকামনা। আর আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।